আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। এ বিশেষ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন, কেননা এ রোজার রয়েছে বিশেষ ফজিলত। বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। আশুরা শব্দের অর্থ 10। পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার বিবরণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি তাদের জিজ্ঞেস করেন, এদিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি মহান দিন। এদিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নিকট আশা রাখি যে আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহ মোচন করবে। আশুরার রোজা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, যেমন আশুরার রোজা কয়টি রাখা উচিত এবং কবে কবে রাখা উচিত। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাণী দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে মহান দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবীজি বলেন, তারা যেহেতু এই দিন একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো।